না, ওইটার সময় মনে হয় আমি ক্লাসটা মিস করছি আমার। আমি আচ্ছা, পাই নাই অংশগুলো। পড়া মনে হয়। আচ্ছা ভাই, ছবি তুলছে মুছে ফেললাম। এখন কি বাকি আছে বলতে পারবেন কেউ এই প্রশ্ন পড়ে ভাই? কি বাকি আছে তিনের? ভাই তুলি নাই তো ভাই। ছবি তোলা আছে, ভাইয়া তিন ছবি তোলা শেষ আছে। হয় নাই এখনো? না রে ভাই, তিন অঙ্ক ছোট, কাজ বড়। দেখেন, প্রশ্নটা পড়েন। বলছে যে ইফ দ্য কোম্পানি প্লান্স টু ইনক্রিজ সেল 50%, শো দ্য ইফেক্ট এন্ড ক্যালকুলেট দ্য ফলোইং। নিচের তথ্যগুলা ইফেক্ট মনে এন্ড ইফেক্ট নিচের কি? তথ্যগুলা দেখাইতে বলছে। তাই নিচের তথ্যগুলা তো দেখাই ফেলছি, এখন কি বাকি ভাই? ইফেক্ট বের করা। কি বাই ইফেক্ট? করা? আমি ইফেক্ট। এই ছেলের অঙ্ক কত বড়! এখন ইফেক্ট বের করার, ইফেক্ট কয়টা বের হয়? তিনটা। আপনাদের মনে একটা করাইছি না? কয়টা বের করছে আপনাদের? এক নম্বরে একে করাইছিলাম না ইফেক্ট একটা? বলেন হ্যাঁ, ওই যে ইফেক্ট। ডিগ্রি অপারেটিং একটা বের করেছে। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইফেক্ট অন কার উপর ইফেক্ট করেছে? ইবিআইটি। ইবিআইটি এর উপর। এক নাম্বার ইফেক্ট। হ্যাঁ, শেষ হয়ে গেছে। দেখেন, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অন ইবিআইটি। ইবিআইটি কিভাবে সাজাইতে হয় ভাই? হোয়েন সেল ইনক্রিজ, সেল ইনক্রিজ কত পার্সেন্ট ইনক্রিজ করছে সেল ভাই? 50%। 50%। 50%, দেন ইবিআইটি ইনক্রিজ। এই ইবিআইটি ইনক্রিজ কত, এটাই হলো বের করার উদ্দেশ্য। যদি 50% বৃদ্ধি পায় তাহলে ইবিআইটি কত বৃদ্ধি পায়, কারণ আমরা জানি কি এই ডোল নিয়ে মানে ইফেক্ট করে ইবিআইটির উপরে। আর ডোল নির্ণয় করার ক্ষেত্রে এই যে ইনক্রিজ, সেলস ইনক্রিজ 50%, দেন ইবিআইটি ইনক্রিজ বৃদ্ধি পায়। তার মানে 50% সেল যদি এই যে ইফেক্ট অন ডোল বা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের উপরে যে ইফেক্ট করে ইবিআইটি, এটা বের করা করা হয় হলো when sales increase 50%, then ইবিআইটি increase এত পার্সেন্ট। এখন এই ইবিআইটি ইনক্রিজটা বের করবো, এটা হলো পার্সেন্টেজ অফ সেল ইনক্রিজ ইনটু কি ভাই? ইনটু ডিওএল, ঢোল। এখন সেলস ইনক্রিজ হলো 0.50, 50% ইনটু ডোল কত আসছিল ভাই? ডোল কোন ডোল ভাই? অবশ্যই প্রেজেন্টের যে ডোল সেটা নিয়ে কমেন্ট করতে হয়। প্রথম ডোল কত আসছে? প্রেজেন্ট ওয়ান লেভেলের পয়েন্ট ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কত আসছিল? 2 না ওয়ান 1.3? পয়েন্ট থ্রি থ্রি। 1.33। 1.3। এটার দ্বারা বোঝা হলো যদি ভাই সেল যদি ইনক্রিজ বৃদ্ধি পায় 50%, তাহলে আমার ইবিআইটি বৃদ্ধি পাবে 65%। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। এটা 65.5 মনে হয়, 66.5। মানে এই যে 0.65 আর 65%, এটাই তো। রাকিব কিছু বলতেছেন? ভাই এটা শূন্যর পরে মানে 665 ছিল না, তাহলে এটা 66% হয় না হিসাবে 66। 665 কেমনে ভাই? 50%, 50% কে ভাঙলে কি আসে? 0.50। তাকে 1.3 দ্বারা দ্বারা গুণ করলে 0.60। তাহলে এটাকে যদি 0.60, 0.60 আসে, 0.60 আর 100% করলে পার্সেন্টেজে নিতে গেলে 65% আসে। বুঝছেন রাকিব?
বা ওইখানে রাকিব 1.53 ছিলেই হবে। ভাই এটা 3330 না ভাই, 33 তৃতীয় 1.33। ওই থ্রি থ্রি আসলো 66 65, সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয়টা দেখেন ভাই, দ্বিতীয় ইফেক্ট, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অন ইপিএস। এটা কিসের উপর ভাই নির্ভর করে ভাই? ইপিএস। ভাই CPS। তাহলে calculation করলে এটা তো 66.5 আসে। আচ্ছা, 66.5ই দেন, অসুবিধা না ভাই, 66.5ই দেন। আচ্ছা, এবার ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ লেখেন। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের নিচে লেখেন ভাই, লেখেন যেখানে পার্সেন্টেজ অফ ইবিআইটি নির্ণয় করে নিব। পার্সেন্টেজ অফ ইবিআইটি আমরা কিন্তু বের করছি, কারণ কি ইনক্রিজ লেভেলের যে ডোল নির্ণয় করতে গেছিলাম তখন এই পার্সেন্টেজ ইনক্রিজ ইবিআইটি বের করে নিছি। যদি কোনো অঙ্কে যদি ওই ইনক্রিজ লেভেল নাই থাকতো তখন কি করে নিব? তখন ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অন ইপিএস, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজটা ইপিএস এর উপর ইফেক্ট করে, সেই জন্য আগে পার্সেন্টেজ ইনক্রিজ ইবিআইটি নির্ণয় করতে হবে। দেখেন, পার্সেন্টেজ ইনক্রিজ ইবিআইটি নির্ণয় করতে হবে। দেখছেন ভাই? ভাই ওইটা কি বাংলায় লিখবো ম্যাথের ভিতরে? বাংলায় মনে মনে রাখার জন্য যে কিভাবে কোন ইফেক্ট, যখন ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের অপারেটিং লিভারেজের উপর যখন ইফেক্ট বের করবেন, সেটা তো অবশ্যই বিআইটির উপরে হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনার পার্সেন্টেজ ইনক্রিজ সেলস বের করতে হবে আগে। আগে তো বের করে নিছি, সেই জন্য এই যে বের করে নিছি 50%, তাকে ডোল দেয়া গুণ করে দিলে যাই আসবে তাই ইনক্রিজ ইপিআইটি পাওয়া যায়। আর এটার ক্ষেত্রে কি মনে রাখবেন ভাই? ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অন ইপিএস এর উপর যে ইফেক্ট করে সেটা বের করতে হলে আগে পার্সেন্টেজ ইনক্রিজ ইবিআইটি বের করে নিতে হবে। সেই জন্য লিখবেন যে আগে পার্সেন্টেজ ইনক্রিজ ইবিআইটি বের করে নিব। লেখছেন ভাই? জি জি ভাইয়া। ভাই পার্সেন্টেজ ইনক্রিজ ইবিআইটি কত পার্সেন্ট আসছিল আমরা যে বের করছিলাম ভাই? পার্সেন্টেজ ইনক্রিজ ইবিআইটি বের করছিলাম। প্রেজেন্ট প্রেজেন্ট ইনক্রিজ 66.67। ইবিআইটি মানে জিরো ভাই পয়েন্ট সিক্স 63 সিক্স দশমিক ছয় সাত 66.66 ভাই 0.36। 63.66% ইনক্রিজ দেন। আর কত পার্সেন্ট? পার্সেন্ট কত? 66.66 না 100 করলে? হ্যাঁ হ্যাঁ। ওইটাই 66.66 যদি ইনক্রিজ ইবিআইটি হয়, দেন ইপিএস বৃদ্ধি পায় কত হবে সেটাই, ইপিএস ইনক্রিজ। সূত্র হলো দেখেন, পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইবিআইটি ইন্টু ডিএফএল। এটা 66.66 ইন্টু ডিএফএল কত ভাই? এই অঙ্কের ডিএফএল কত পাইছিলাম? দিয়ে দেন 1.5 ডিএফএল। লেভেলে হ্যাঁ হ্যাঁ, 1.5। 1.5 মনে হয়, 1.5। ভাই এত বড় ম্যাথ কে আসে? তাহলে তো একটা পরীক্ষা এটাতেই যাবো গা। 99.99%, ঠিক আছে। যদি 66.66% ইবিআইটি বৃদ্ধি পায়, দেন ইপিএস বৃদ্ধি পাবে হলো 99.99%। ভাই এটা ছবি দিয়েন, তুলি নাই কিন্তু। শুধু ভাই এত বাংলা বড় জিনিসটা মনে রাখবেন যে দুইটা ইফেক্ট ভাই, শুনেন, দুইটা ইফেক্ট, ইফেক্ট তিনটা হয়, আরেকটা অঙ্কতে আসবে তিনটা, আজকে দুইটা দেখেন। ফার্স্ট ইফেক্ট, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অন ইবিআইটির উপর হয়, সেই ক্ষেত্রে আমাকে ফার্স্ট পার্সেন্টেজ ইনক্রিজ সেল নির্ণয় করে নিব। আমরা তো এই অঙ্কে আগেই বের করছি, সেজন্য নির্ণয় করি। দ্বিতীয় ইফেক্ট, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অন ইপিএস, সেই ক্ষেত্রে পার্সেন্টেজ ইনক্রিজ ইবিআইটি আমার প্রয়োজন, সেটা নির্ণয় করে দেন এইভাবে মানগুলা বসাই দিলে হবে ভাই। শুধু এই মানটা বসাই দিলাম, এই যে এই মান, এই মান বসায়
আর ডোল আর ডিএফএল তো আগেই পাবো। দেখেন ভাই, ভাইয়া এটা শেষ হয়েছে না আরো আছে? এটা শেষ হয়েছে ভাই। ভাই এত বড় ম্যাথ কে আসবে? ভাই, আশা না আসা কিন্তু একটা জিনিস কি প্র্যাকটিস করে তো রাখা প্রয়োজন, যদি বাই চান্স কোনোভাবে যদি আটকায় যান। বুঝতে পারছেন? এখন অফলাইনে বুঝছেন লিজ ফাইন্যান্সিং করাইছিলাম বুঝছেন, এতদিন এত বড় ম্যাথ ওরা কি বলে জানেন, যে ভাই কোনোভাবে স্কিপ করা যায় না এই চ্যাপ্টারটা লিজ ফাইন্যান্সিং। আমার কথা হলো অন্য কিছু ম্যাথ যদি খুঁটিনাটি জিনিস যদি না ধরতে পারেন, যদি লিজ ফাইন্যান্সিং সহজ আছে কিন্তু প্র্যাকটিস করলেন না, তাহলে কি নিজের ক্ষতি নিজে হইলো না ভাই? শিক্ষা যাইতে দোষ কি? সব সূত্র মনে রাখতে পারতেছি না, সব পেঁচায় লাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? উম, কণ্ঠস্বর পাল্টায় কথা লাভ হইব না, কে? পরিচয় দিয়া কথা কন। কিন্তু নাম্বার তো সেভ নাই রে ভাই, এই নাসিমের এই নাম্বারে, যেহেতু নাম্বার সব ডিলিট করছিলাম। ও, আর না। আরে কথা তো প্রথম বাড়ি দিয়ে জোরে কথা হয়েছে। আচ্ছা, আমি তো ক্লাস শেষে তো ফোন দিব না, হ্যাঁ দোস্ত। এই ভাই কি জানি বলতেছিলেন? হ্যালো ভাইয়া হোমওয়ার্ক গুলোর আনসার যদি বলে দিতেন। ভাই, দুঃখিত ফোন রিসিভ করার জন্য। হ্যাঁ, এখন দেখেন, শারমিন এক নিয়ে কি সমস্যা বলছিলেন? একের ওই যে ইনক্রিজ মানে ইফেক্টেরিয়া গুলা সমস্যা হয়ে গেছে। একের বিতে সমস্যা। আচ্ছা, হ্যাঁ। একের দুই এই যে ফার্স্ট ইনক্রিজ, এখানে খেয়াল করেন, এটাই তো একটা বলছে না, যে বলছে ইমপ্যাক্ট অন অপারেটিং লিভারেজ, তাহলে ইমপ্যাক্টটা কার উপরে হয় ভাই? ইবিআইটির উপরে। ক্লিয়ার? ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আমরা এই যে এটা ভালো করে প্রথম বের করবো। প্রথমটা কত, 50% না না 30%? প্রথমটা কত, 30%। তাহলে এই জায়গায় 30% লেখলাম, এই 30%। আর এই যে এই জায়গায় 30% বসাই দেবো, তাহলে 30% বসাই দিলে। আর ডোল তো আমি জানি, জানি না ভাই। শারমিন, তুমি যে অঙ্কটা করলা, ওইটা এখানে একটু দাও। ভাইয়া দেখে দেখো হয়েছে নাকি। আমার ওইটা এই অনেক আমার শারমিন, সমস্যা। হয়ে গেছে। শারমিন, জি। ইফেক্ট কিন্তু কয়টা হবে বলেন তো, মানে একই ইফেক্ট, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অন ইবিআইটি কি বাবা? কি? আচ্ছা, দেখেন, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অন ইবিআইটির উপরেই সবসময় কি হয়, ইফেক্ট হয় ভাই। তাহলে একটা হলো 50%-এর সময় ইফেক্ট কি হবে, সেম ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অন ইবিআইটি 50%, একটা হলো 30% আর একটা হলো 50%, দুইটা ইফেক্ট দেখাবেন সেম ভাবে ভাই। ডোল সেম থাকবে, যদি পার্সেন্টেজটা পরিবর্তন। ঠিক আছে ভাই? সূত্র হ্যালো, এটাই হবে না? সূত্র সেম ভাই, যেহেতু ইম্প্যাক্টটা কার উপরে দেখাইতে বলছে, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, তো অপারেটিং লিভারেজের সূত্র এটাই ভাই, ইফেক্টের। আর এটা হলো ডিএফএল, মানে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। ঠিক আছে ভাই? সূত্র ভুল গেছে এর জন্যই তো। আচ্ছা, তারপরে দেখেন, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার তো আমি করাই দিছিলাম। 3 গেল আজকে। 4 কি দিছিলাম? জি ভাইয়া। 4-এর অ্যান্সার বলেন ভাই, 4-এর অ্যান্সার বলেন। 4-এর অ্যান্সার ভাইয়া বলেন। ডল আসছে 4.64, ডিএফএল আসছে 2.54। এই কেউ করছেন আর? আমার তো মনে হয় না, শারমিন আমি করি করছেন? নাই। না, আমি করি না এটা। কার সাথে মিলাই শুনেন, শ্রাবন্তী, ডোল তো মিলে নাই ভাই। ভাই বাবুটাকে। কেন ভাইয়া, একটু এটা বলে দেন। আমার মেজো ভাইয়ের। এখন
এখানে কিভাবে মিলাই এখন আরেকজন হলে শব্দ। আচ্ছা এখানে দেখেন সেলস ইউনিট হলো 30,000, ঠিক আছে? জি ভাইয়া। তাকে কত দিয়ে গুণ দিবেন ভাই? 25 দিয়ে গুণ দিবেন, রাইট? জি ভাইয়া। আচ্ছা ক্যালকুলেট করি আমি, হ্যাঁ। দেখেন 30 × 25, 30,000 × 25, তাহলে কত হয়? 7,50,000। আর জি ভেরিয়েবল ভাইয়া। কস্ট, ভেরিয়েবল কস্ট 30 × 12.25, তাহলে আসে 36,000, না 3,67,500, ঠিক আছে ভাই? জি ভাইয়া। আচ্ছা তাহলে বাদ দেন কত আসে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেন, কত আসে? 3,82,500। 3,82,500। 3,82,500, তাহলে এটা পাইলাম কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইবিআইটি। এখন ইবিআইটি কত? 82,500, রাইট? জি ভাইয়া। তাহলে 3,82,500 ডিভাইডেড বাই এই 82,500, 82,500, 4.63, ঠিক আছে ভাই? 4.63 না ভাই? 4.64। আচ্ছা আচ্ছা, 64, সমস্যা নেই। তারপরে তাহলে বাকিগুলো মিলবে, ডিএফএল ও মিলবে। তারপর ব্রেক ইভেন কত আসছিল এটা বলেন, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। ভাইয়া ইউনিট আসছে 23,529। আচ্ছা ঠিক আছে, হয়েছে ভাই, হ্যাঁ। তারপরে দেখেন 5 দিছিলাম তো, 5 আমি নিজেই তো করে দিছিলাম প্রশ্ন দিয়ে। না ভাইয়া, 5 ওই যে প্র্যাকটিসের মধ্যে দিছিলেন, কিন্তু সেম এরকম ছিল না, একটু চেঞ্জ ছিল। নিয়ম তো সব সেম ছিল। হ্যাঁ ভাইয়া। আচ্ছা নিয়ম সেম থাকলেই হবে ভাই, মান আলাদা ছিল, সে জায়গায় 40% ছিল আর এই জায়গায় 60% দেওয়া আছে। তারপরে 6 কি করাইছিলাম? 6, বাবা নামো, আমি জি করাই দিই। ভাইয়া। একটু দাঁড়ান, একটু দাঁড়ান কাকা। 6 করাই দিছিলাম আমি, ঠিক আছে? করাই দিছিলাম না দিছিলাম? ভাইয়া একের বিল করাই নিয়ে আসছে, দিছিলেন। একটা হচ্ছে 16 আর একটা 100। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। 60 আর একটা 100, এই শ্রাবন্তী করছিলেন? 100 ঠিক আছে, ওই দিন ক্লাসে করাইছিলাম। আর এটা ষাট না পার্সেন্ট হ্যাঁ ভাইয়া, এটা ঠিক ভুল আছে, হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা গেল। আমি 7 চেক দিছিলাম, করে 7, 7। না ভাইয়া, 9, 10, 15, 20। আজকে 7 নেন, 7, 7 SW, 7, 7 SW ভাই। 8, 8 দিছিলাম। না ভাইয়া। 8 আমি করাই দিব, 8 করাই দিব, তো 7 SW আজকে, হ্যাঁ। 9 আর 10 ভাই এগুলো দিচ্ছি, যদি না করেন আপনারা পিছায় পড়বেন, মনে রাখেন, বারবার বলা হইতেছে। শারমিন, টাইম ভাইয়া দিলাম, 15 নেক্সট। নাম্বারটা করাই দিয়েন। আচ্ছা তো 15 করবো নাম্বারটাও করে আজকে। দিবি, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই আজকে তো এই পর্যন্ত, হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, ছবি দেন। ভাই আপনার আমার বিয়ের দাওয়াত রইলো। হ্যাঁ হ্যাঁ বাবু, দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ।